নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা সকলেই ভগবানের পুজো বা ধ্যান করি। এই পুজোর সময় বা ধ্যান করার সময় ভগবান আমাদের নানা ধরনের সংকেত দিয়ে বোঝান যে তিনি আমাদের পুজোতে সন্তুষ্ট হয়েছেন বা আমাদের পুজো গ্রহণ করেছেন। বন্ধুরা, আপনাদের অনেকেরই সাথে এমন ঘটনা ঘটেছে যে আপনি যখন ঠাকুরের পুজো করতে বসেছেন সেই সময় আপনার চোখে জল আসে বা ঠাকুরের দিকে তাকিয়ে থাকলে চোখ দুটি ছলছল করে ওঠে। এই রকম ঘটনা সকলের সাথেই ঘটে না। এই ঘটনা ঘটলে ভগবান আমাদের কি সংকেত দেন এবং পুজো করার সময় হাই উঠলে ভগবান কি সংকেত দেন সমস্ত কিছু জানতে পারবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। তাই ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, যখন আমাদের অন্তরাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে তখন ভগবান আমাদের নানা ধরনের সংকেত প্রদান করে থাকে। এই ধরনের সংকেতগুলি অনেকেই সাধারণ ঘটনা মনে করেন। আমরা যখন ভক্তি সহকারে ভগবানের পুজো করি বা ভগবানকে ডাকি তখন আমাদের চারিদিকে এক পজিটিভ শক্তি তৈরি হয়। সেই জন্য আমরা যখন ভগবানকে ডাকি বা পুজো করি তখন আমাদের এক শান্তি অনুভব হয়। আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, ঠাকুরের কাছে গেলে আমাদের মনে এক শান্তি আসে। এই সময় এমনই এক শান্তি থাকে, সেই জন্য আমাদের চোখে জল আসে। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর কথা উল্লেখ রয়েছে। ৩৩ কোটি দেবতার কথা পাওয়া যায় সনাতন ধর্মে। তবে সবার আরাধ্য দেবতা আলাদা আলাদা। পুজো করার সময় আমরা সবাই নিজের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছে দিতে চাই। তবে সব সময় কি আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছায়? সব সময় কি তিনি আমাদের পুজো গ্রহণ করেন? ভগবান আমাদের পুজো গ্রহণ করলেন কিনা বা তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছলো কিনা তা বোঝার নির্দিষ্ট কিছু উপায় রয়েছে বা সংকেত রয়েছে। সে সংকেত স্বয়ং ভগবান আমাদের প্রদান করেন। বন্ধুরা, একটু খেয়াল করলে দেখবেন যে পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে অনেক সময় ঘটে। এই সব ঘটনার কোনটি শুভ এবং কোনটি অশুভ ইঙ্গিত বহন করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে পুজোর সময় কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন এবং কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছায়নি। আপনার প্রার্থনা সফল হলো কি না তা এই ইঙ্গিতগুলির মাধ্যমে ভগবান বুঝিয়েছেন। পুজো করার সময় যদি আপনার চোখে জল ভরে ওঠে তাহলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ হলো আপনার প্রার্থনা ভগবান গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট শীঘ্রই যেতে চলেছে। বন্ধুরা, আমাদের শাস্ত্রে রয়েছে যখন পুজো করার সময় চোখে জল আসবে তখন আপনি ভগবানের কাছে যা চাইবেন তা ভগবান পূরণ করবেন। কথিত আছে আমাদের চোখে যখন জল আসে তখন আমাদের মনের সমস্ত পাপ ধুয়ে যায়। বন্ধুরা, আমাদের জগতের সমস্ত জায়গায় প্রতিটি কোণায় ভগবান বিরাজ করেন। ভগবান আমাদের মনের মধ্যেও বাস করেন, আবার প্রতিটি জীবজন্তুর মধ্যেও বাস করেন। ভালো সময় আসার আগে ভগবান আমাদের কোনো না কোনো সংকেত প্রদান করেন। এই সংকেতগুলি ভগবান আমাদের নানা পশু পাখির মধ্যেও দেন, আবার আমাদের মধ্যেও নানা ধরনের সংকেত দেন। ভগবান আমাদের সংকেত দেন, কিন্তু আমরা এই সংকেতের অর্থ বুঝতে পারি না বলে আমাদের এই বিষয়টি অজানাই থেকে যায়। আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা ভগবানের উপরে দোষ দিই, কিন্তু এই রকম করা কখনোই উচিত নয়। বন্ধুরা, পুজো করতে বসে বা ভগবানের দিকে তাকিয়ে থাকলে আমাদের চোখে জল আসা বা আমাদের মনের সমস্ত কষ্ট ভগবানের কাছে বলতে চাওয়া,
এই সমস্ত কিছু ঘটনা সকলের সাথে ঘটে না, কিছু মানুষের মধ্যে এমন ধরনের ঘটনা ঘটে। বন্ধুরা, এমন আর একটি ঘটনা অনেক মানুষের সাথে ঘটে। আপনি ঠাকুরের দিকে তাকিয়ে আছেন এবং আপনার মনে হচ্ছে ঠাকুর যেন আপনার দিকে তাকিয়ে হাসছে, বা ঠাকুরের দিকে তাকিয়ে আপনাকে কাঁদতে ইচ্ছে করছে, তাহলে জানবেন ভগবান আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছেন এবং আপনার পুজো গ্রহণ করেছেন। এটি খুবই ভালো সংকেত। এই সংকেত সকলে পায় না। যারা ভগবানের কৃপা লাভ করেন তারাই শুধু লাভ করেন। বন্ধুরা, এই সংকেত পেলে জানবেন আপনার হৃদয়ে ভগবানের বাস রয়েছে। আপনার আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটেছে, যার ফলে মনে এক শান্তি লাভ হয়, এবং জানবেন ভগবান আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করছে। বন্ধুরা, আমাদের আত্মার সাথে পরমাত্মার মিলন যখন ঘটে তখন আমরা ভগবানকে অনুভব করতে পারি। এর সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের চোখে জল আসা। বন্ধুরা, পরের সংকেতটি হলো আপনি যখন ভগবানের পুজো করছেন সেই সময়ে যদি হঠাৎ করে প্রদীপের শিখা সোজা হয়ে জ্বলতে থাকে, তাহলে জানবেন ভগবান আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছেন। এটি খুব ভালো সংকেত এবং জানবেন ভগবান আপনার পুজো গ্রহণ করেছেন। আপনারা যদি এমন দেখেন তবে এটা সাধারণ ঘটনা কখনোই মনে করবেন না। বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা এই সব ঘটনাকে সাধারণ ঘটনা বলে মনে করি এবং আমরা তাতে কোনো গুরুত্বই দিই না। সমস্ত ঘটনার মধ্যে ভগবানের সংকেত লুকিয়ে রয়েছে, এই কথা সব সময় মনে রাখবেন। বন্ধুরা, আপনারা যদি এই রকম ঘটনা বা সংকেত পান তবে কখনোই কাউকে বলবেন না, কারণ আপনি যদি এই সব ঘটনা বলে দেন তবে এই সংকেতের যে শুভ প্রভাব রয়েছে তা আপনি কখনোই লাভ করতে পারবেন না। তাই কাউকে এই সংকেতের কথা কখনোই বলবেন না। বন্ধুরা, পরের যে সংকেতের কথা বলবো তা হলো পুজো করার সময় আরও একটি শুভ লক্ষণ হলো বাড়িতে অতিথির আগমন। পুজোর দিন অথবা পুজো করার সময় যদি বাড়িতে অনেক লোকজন এসে উপস্থিত হন, তাহলে বুঝতে হবে সেই পুজোয় ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং আপনার পুজো ভগবান গ্রহণ করেছেন। পরের সংকেতটি হলো আপনি ভগবানের আরাধনা করছেন বা আপনি ভগবানের পুজো করছেন, সেই সময় যদি আপনার হাই ওঠে তবে এটি কিন্তু মোটেও শুভ লক্ষণ নয়। পুজোর সময় বারবার হাই উঠলে বুঝতে হবে যে আপনার কাছে নেগেটিভ কোনো এনার্জি রয়েছে, আর এই নেগেটিভ এনার্জি আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পর্যন্ত পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করছে। বন্ধুরা, পরের সংকেতটি হলো পুজো করার সময় বা পুজোর প্রস্তুতি করার সময় যদি কোনোভাবে আপনার হাত পুড়ে যায় তাহলে তা অশুভ সংকেত বলে মনে করা হয়। প্রদীপ জ্বালাতে গিয়ে বা আরতি করতে গিয়ে বা ভোগ রাঁধতে গিয়ে বা অন্য কোনোভাবে পুজোর কাজে হাত পুড়ে গেলে বুঝবেন আপনার কোথাও কোনো ভুল হয়েছে, আর সেই কারণেই আপনার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেননি। আমাদের পুজো করার সময়ে পুজোর সমস্ত নিয়ম মানা জরুরি, তা না হলে ভগবান আমাদের পুজো গ্রহণ করেন না। এবং একটি কথা সব সময় মনে রাখবেন, ভগবানের পুজো করার সময় মনে ভক্তি অবশ্যই রাখবেন। আপনি যত আয়োজন করুন না কেন, আপনার মনে যদি ভক্তি না থাকে তবে কখনোই ভগবান পুজো গ্রহণ করেন না। তাই সব সময় মনে ভক্তি রাখবেন। ভগবান আমাদের কাছে শুধু ভক্তি ও ভালোবাসাই চান, তাতেই তিনি সন্তুষ্ট হন। বন্ধুরা, এর পরে যে সংকেতের কথা বলবো তা হলো আমরা যখন পুজো করি তখন আমাদের অনেক সময় হাঁচি আসে। আপনারা ভাবছেন এটা কোনো সংকেত নাকি? হ্যাঁ বন্ধুরা, এই হাঁচির মাধ্যমেও ভগবানের সংকেত রয়েছে। পুজো করতে বসে যদি হাঁচি হয় তাহলে বুঝতে হবে যে পুজোর সময় মনের যে ইচ্ছা
বা প্রার্থনা ঈশ্বরের কাছে রাখা হয়েছে তার উল্টো কাজ হবে, অর্থাৎ যা ঈশ্বরের কাছে চাওয়া হয়েছে তার বিপরীত ফল পাওয়া যাবে এবং মনের ইচ্ছা পূরণ হবে না। বাড়িতে অশুভ শক্তি থাকলে এমন সংকেত পাওয়া যায়। এমন বারবার হতে থাকলে দিনের যে কোনো সময়ে কর্পূরের সঙ্গে 3টে লবঙ্গ দিয়ে এবং সারা বাড়িতে সেই আগুন ঘোরান। আশা করি শ্রীকৃষ্ণের এই সংকেতগুলি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের সংকেতগুলো দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। এই সংকেতগুলি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।